ভাই এই যে দুইটা তরমুজ উঠাইছি আমি এখন আমার বিক্রির জন্য, এই দুইটা তরমুজ কিন্তু 5.5 কেজি ওজন, দুইটা তরমুজ 5.5 কেজি ওজন। এখন আপনি বলেন আমি যখন 50 টাকা কেজি বিক্রি করতেছি তাহলে দুইটা তরমুজের মূল্য কত আসতেছে আপনার? 275 টাকা জেনুইন মূল্য। আমার বেশি দরকার নেই, আমি যদি এখন 200-250 টাকা পাই তাহলে এক তরমুজ পাচ্ছি কত? 125 টাকা। তো এর আগে আমি যে তরমুজগুলো বিক্রি করছি তাতে পাইছি মনে করেন 5 কেজি 7 কেজি। তো এক পিসের দাম যদি 5 কেজি হয় তাহলে 250 টাকা এক পিস। তো এভারেজ করে যদি আমি 150 টাকা পিস ধরি ভাই তাহলে কিন্তু অনেক লাভবান। আমার এখানে প্রায় 1,500 পিস তরমুজ হয়েছে, 1,500 পিস। তা 1,500 পিস মানে কি অনেক টাকাও কিন্তু মূল্য। তো এই অসময় আরও প্রথমেই ইনভেস্ট, পরে কিন্তু আর কোনো ইনভেস্ট নেই। এই জন্য আমাদের সবসময় টার্গেট করতে হবে যে কৃষকরা কোনটাতে ডেভেলপ, সেই ডেভেলপের আগেকেই আমরা তরমুজ চাষে এখন দেখতেছি যে কৃষকরা অনেক ডেভেলপ হবে, বেশি লাভবান হওয়া যায়। কারণ কি আপনি যখন দেখেন এখন তরমুজ বাজারে পাওয়া যায় না, আর আমি যখন এইখানে বাজারে যদি 50 টাকা কিনেন, আমার এখানে কিন্তু আমি 60 টাকা বিক্রি করলে সবাই নিতে আগ্রহী হবে। কারণ রোড সাইড সবাই ক্ষেতের থেকে আসবে, নিবে, জমি থেকে নিজেই চয়েস করে উঠে নিয়ে যাচ্ছে। দেখেন টিওনো স্যার, এসিলেন্ট স্যার তারা আসছে, তারা ওইখান থেকে দেখে তারা এখন বলতেছে যে আমাদের কাছে সবই বিক্রি করেন। কালকে আমার প্রায় 150 তরমুজ নিয়ে গেছে এসিলেন্ট স্যার আর টিওনো স্যার। কারণ অসময় তরমুজ করছে কি যে এটা যে আমরা জনগণের মাঝে দিতে পারতেছি, এটাই সব থেকে ধন্যবাদ দিচ্ছেন তিনি আমাদের, খুবই ভালো বলছেন। হ্যাঁ পাওয়া যায় না। আর এখন আপনি যখন যে অঞ্চলে তরমুজ হয় জি সেই অঞ্চলে এখন তো তরমুজ হচ্ছে না। কারণ কি ওই সব অঞ্চলটা লবণ এলাকাতে তরমুজ ভালো হয় সবাই জানে, কিন্তু আমরা এখন দেখতেছি যে লবণ না মিষ্টি মাটিতেও তরমুজ চাষে খুবই উপযোগী। যদি বলেন কীরকম, আমরা কিন্তু তার বাস্তব প্রমাণ দিয়ে দিলাম। ঠিক আছে, আর অসময় যে এরকম তরমুজ হবে আসলে সবাই বুঝতে পারেনি যে এরকম তরমুজ হবে। তবে আমরা সাকসেস, এখন কৃষকরা আগামীতে অনেক চাষ করবে।